ছাত্রছাত্রীরা যারা এসেছো আমাকে সম্বর্ধনা দিতে, তো আমার শিক্ষকতার জীবনে এটা মনে হলো সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভাবতেও পারিনি যে 30 বছর আগে যাদেরকে আমি পড়িয়েছি, যাদেরকে আমি শিক্ষা দান করেছি, তারা যে 30 বছর পরেও আমাকে মনে রাখবে, আমাকে এইভাবে সম্বর্ধনা দেবে, এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। বলে চারিদিকেই একটা রব শুনি যে আজকালকার প্রজন্মরা নাকি বড় স্বার্থপর, কিন্তু তোমাদের দেখে আমি নতুন করে ভাবতে শিখব এবং সবাইকে এই নিয়ে ভাবাবো বা চিন্তা করতে বলবো। কে বলে যে আজকের প্রজন্ম স্বার্থপর, তারা মনে রাখে না, তারা শিক্ষককে সম্মান করে না? আসলে সম্মান পেতে গেলে শিক্ষককেও ঠিক ততখানি ছাত্র দরদি হতে হবে, তবেই না তারা শিক্ষকতার মূল্য তাদের কাছ থেকে পাবে। তো আমি জানি না যে আমি কতখানি তাদের শিক্ষক না কতখানি তাদের বন্ধু হতে পেরেছিলাম, সেটা তারাই বলবে, আমি তো বলতে পারি না। তবে আমার মনে হয় আমার ছেলে মেয়েরা ভালো ফল করলে যেমন আমি খুশি হই, ঠিক তেমনই আমার ছাত্রছাত্রীরা যারা আমার আর এক ধরনের ছেলে মেয়ে বা আমার ছেলে মেয়ের থেকে কিছু কম তারা নয়, তারাও যদি সফল হয়, আজকে তারা যে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমার শিক্ষকতার জীবনে সবচেয়ে বড় পাওনা। আমি যেদিন রিটায়ার করেছি সেদিনও কিন্তু আমি খুব শক্ত মনের ছিলাম, আমি এক ফোঁটাও চোখের জল ফেলিনি। সবাই অবাক হয়ে গিয়েছিল, এই দিনটা তো সবাই চোখের জল ফেলে, কিন্তু আমি ভেবেছিলাম তো কর্মজীবনে এটাই এটাই নিয়তি, একটা সময় পরে সকলকে ছেড়ে চলে যেতে হবে, যে কর্মেই নিযুক্ত থাকুক না কেন। তো সেই জন্য আমি কিন্তু চোখের জল সেদিনকে ফেলিনি, কিন্তু আজকে সত্যি আমার চোখের জল আসছে, এটা আমার আনন্দ অশ্রু। তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ বা এতদিন ধরে মনে রেখেছো, এটা যে আমার কাছে কত বড় একটা সফলতা বা সাফল্য শিক্ষক হিসাবে, সেটা আমি তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না, এটা ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আজকে আমি সত্যিই মনে হচ্ছে আমার ভাষাকে হাত রাখতে হচ্ছে, আমাকে শব্দ চয়ন করতে হচ্ছে, শব্দের ভাণ্ডারে হাত বুলিয়ে বুলিয়ে দেখতে হচ্ছে যে কোন শব্দটা চয়ন করলে যথোপযুক্ত হবে, কিন্তু আমি পারছি না গো। হ্যাঁ, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছো, আমি বাকি জীবনে এটা আমার চরম প্রাপ্তি হিসাবে আমি এটাকেই স্মরণ করে এগিয়ে যাব জীবনে। হ্যাঁ, আরও কিছু ভালো করার চেষ্টা করব। এইভাবে তোমরা আমাকে মনে রেখো, আমিও তোমাদের মনে রাখবো। এই কথা